শোনো, তোমার স্বপ্ন ভাঙার জন্য শত্রু লাগে না, চারপাশের মানুষের কথাই যথেষ্ট। তুমি কিছু শুরু করলেই তারা বলবে হবে না, তুমি বড় ভাবলেই তারা বলবে তুই না। কিন্তু একটা জিনিস বুঝে নাও, যারা নিজের জীবন বদলাতে পারেনি তারা কখনো তোমার জীবন বদলানোর পরামর্শ দিতে পারে না। আজ আমি তোমাকে 3টে সূত্র বলবো। এই 3টে সূত্র মাথায় ঢুকে গেলে মানুষ কথা বলবে, কিন্তু তুমি থামবে না। এবার ঠিক করে শোনো। প্রথম সূত্র, যারা কথা বলে তারা নিজেরাই থেমে আছে। এই সূত্রটা ভালো করে মাথায় ঢোকাও, কারণ এটা না বুঝলে বাকি দুটো সূত্রের কোনো মানে নেই। তুমি যাদের কথা শুনে ভেঙে পড়ো, তারা আসলে কারা? তারা কি তোমার চেয়ে বেশি রিস্ক নিয়েছে? তারা কি তোমার চেয়ে বেশি ব্যর্থ হয়েছে? তারা কি তোমার চেয়ে বেশি পরিশ্রম করেছে? না, তারা বেশিরভাগ সময় দর্শক। আর দর্শকের কাজ কি? মাঠে নামানা, মন্তব্য করা। একটা ফুটবল ম্যাচ কল্পনা করো। মাঠে 22 জন খেলছে, হাজার হাজার মানুষ গ্যালারিতে বসে চিৎকার করছে। গ্যালারির লোকেরা খুব সহজে বলে, পাস দে, শট নে, ওইটা মিস করলি কেন? কিন্তু তারা নিজেরা মাঠে নামবে না, কারণ মাঠে নামলে দায়িত্ব নিতে হয়, ঘাম ঝরাতে হয়, ভুল করলে সবাই দেখবে। এই একই জিনিস জীবনে হয়। তুমি যখন নতুন কিছু শুরু করো, ডিম, ব্যবসা, ইউটিউব চ্যানেল, ইংলিশ কন্টেন্ট, পড়াশোনা, যাই হোক, তুমি মাঠে নামছ। আর যারা কিছু করছে না, তারা গ্যালারি থেকে মন্তব্য শুরু করে। এখন আসল প্রশ্ন, তুমি কি গ্যালারির আওয়াজে খেলাটা বন্ধ করবে? যারা কথা বলে তাদের 3টে সাধারণ বৈশিষ্ট্য থাকে। 1, তারা নিজেরা শুরুই করেনি। এরা সেই মানুষ যারা সারা জীবন করব বলে গেছে। একদিন ব্যবসা করব, একদিন জিম শুরু করব, একদিন ইউটিউব খুলব, কিন্তু সেই একদিন কোনোদিন আসে না। তারা যখন দেখে তুমি শুরু করে দিয়েছ, তখন তাদের ভিতরের অপরাধ বোধ জেগে ওঠে। তোমার সাহস তাদের অলসতাকে উন্মুক্ত করে দেয়। তাই তারা তোমাকে থামাতে চায়, কারণ তুমি থেমে গেলে তারা স্বস্তি পায়। 2, তারা ব্যর্থ হয়েছে কিন্তু স্বীকার করেনি। কিছু মানুষ চেষ্টা করেছিল, হয়তো ব্যর্থ হয়েছে, কিন্তু তারা বিশ্লেষণ করেনি কেন ব্যর্থ হয়েছে। তার বদলে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, এগুলো কাজ করে না। এখন তুমি যখন একই পথে হাঁটতে চাও, তারা তাদের ব্যর্থতার গল্প তোমার উপর চাপিয়ে দেয়। আমি করেছি, কিছু হয় না, এই লাইনে টাকা নেই, এই দেশে এসব চলে না। শোনো, কারোর ব্যর্থতা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। তুমি আলাদা মানুষ, তোমার সময় আলাদা, তোমার পদ্ধতি আলাদা। কিন্তু তুমি যদি তাদের কথায় বিশ্বাস করো, তাহলে তাদের ব্যর্থতা তোমার জীবনেও কপি হয়ে যাবে। 3, তারা নিরাপদ থাকতে চায়। মানুষ স্বাভাবিকভাবে নিরাপত্তা পছন্দ করে। রিস্ক মানেই অনিশ্চয়তা, অনিশ্চয়তা মানেই ভয়। তুমি যখন বড় কিছু করতে চাও, তুমি অনিশ্চয়তার দিকে হাঁটছ। তারা সেটা দেখে অস্বস্তি বোধ করে, কারণ তুমি তাদের চেনা সিস্টেমের বাইরে যাচ্ছ। তাই তারা বলে, চাকরি কর, সেফ থাক, এত বড় ভাবিস না, যা চলছে চলতে দে। তারা খারাপ না, কিন্তু তারা সীমাবদ্ধ। এখন কঠিন সত্যটা শোনো, তুমি যদি সীমাবদ্ধ মানুষের কথা শোনো, তাহলে তোমার জীবনও সীমাবদ্ধ হবে। এটা লজিক। কেন তুমি এত প্রভাবিত হও? কারণ তুমি স্বীকৃতি চাও। মানুষের একটা বড় দুর্বলতা হলো, সে চায় সবাই তাকে গ্রহণ করুক। তুমি চাও পরিবার বলুক ভালো করছো, বন্ধু বলুক তুই পারবি, পরিচিতরা বলুক ওর মধ্যে কিছু আছে। কিন্তু বাস্তবতা কি? যখন তুমি গড়পড়তা থাকবে, সবাই শান্ত থাকবে। তুমি যখন ওপরে উঠতে চাইবে, তখনই বিরোধিতা শুরু হবে, কারণ তুমি তাদের কমফর্ট জোন ভাঙছ। আরেকটা বিষয়, যতক্ষণ তুমি ছোট, কেউ তোমাকে হুমকি মনে করে না। তুমি যখন বড় হতে শুরু করো, তখন তুলনা শুরু হয়। তুমি জিমে ট্রান্সফর্ম হচ্ছ, অন্যরা নিজেদের শরীর নিয়ে অস্বস্তি বোধ করে। তুমি টাকা ইনকাম শুরু করেছ, অন্যরা নিজেদের অক্ষমতা টের পায়। তুমি স্কিল শিখছ, অন্যরা নিজেদের অলসতা দেখতে পায়। তাই তারা কথা বলে। তারা তোমাকে থামাতে চায় না শুধু, তারা নিজেদের শান্ত রাখতে চায়। যারা ইতিহাস বানিয়েছে তাদের সবাইকে নিয়ে কথা হয়েছে। তুমি যদি চাও কেউ তোমাকে নিয়ে কথা বলবে না, তাহলে ছোট থাকো,
চুপ থাকো, ঝুঁকি নিও না। কিন্তু যদি বড় হতে চাও তাহলে সমালোচনা বাধ্যতামূলক। এটা প্যাকেজ ডিল। তুমি শুধু সাফল্য নিতে পারবে না, সাথে সমালোচনাও নিতে হবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি মাঠে নামবে না গ্যালারিতে বসে নিরাপদ থাকবে? মনে রাখবে, গ্যালারির লোকেরা কখনো ট্রফি পায় না। ট্রফি পায় যারা মাঠে নামে, ভুল করে, পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। যারা কথা বলে তারা বেশিরভাগ সময় নিজেরাই থেমে আছে। তারা দর্শক, তুমি খেলোয়াড়। দর্শকের শব্দ থাকবে, কিন্তু খেলা তোমাকেই খেলতে হবে। আজ থেকে একটা নিয়ম করো, যে কথা বলছে আগে দেখো সে নিজে কি করছে। যদি সে নিজে কিছুই না করে থাকে তাহলে তার মতামত বিনোদন হিসেবে নাও, নির্দেশ হিসেবে না। এটাই প্রথম সূত্র। এখন তুমি ঠিক করো, তুমি দর্শকের কথায় জীবন কাটাবে না খেলোয়াড় হয়ে মাঠে নামবে। দ্বিতীয় সূত্র, মানুষের মতামত তোমার বাস্তবতা নয়। এই জায়গাটায় সবচেয়ে বেশি মানুষ হার মানে। কেউ একটা কথা বলল আর তুমি সেটা নিজের ভেতরে ঢুকিয়ে নিলে। সে বলল, তুই পারবি না, তোর মধ্যে ওই লেভেলের ট্যালেন্ট নেই, এই লাইনে তোর দ্বারা কিছু হবে না। আর তুমি ভাবতে শুরু করলে, হয়তো সত্যিই পারবো না। এখানেই সমস্যা। শোনো পরিষ্কার করে, কারো মতামত কোনোদিনই তোমার ক্ষমতার প্রমাণ না। মতামত মানে হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। আর দৃষ্টিভঙ্গি আসে তার অভিজ্ঞতা, ভয়, সীমাবদ্ধতা আর পরিবেশ থেকে। মানে সে যা দেখেছে, যতটা বুঝেছে, যতটা সাহস করেছে, সেই লেভেল পর্যন্তই সে চিন্তা করতে পারে। এখন প্রশ্ন, তুমি কেন তার লিমিটকে নিজের লিমিট বানাবে? মানুষ কেন তোমাকে ছোট ভাবে? কারণ তারা তোমাকে তোমার অতীত দিয়ে বিচার করে। তুমি হয়তো আগে মাঝারি ছিলে, হয়তো আগে পড়াশোনায় ভালো ছিলে না, হয়তো আগে ভয় পেতে, হয়তো আগে ছোট স্বপ্ন দেখেছ। তারা সেই ভার্সনটাই মনে রাখে। কিন্তু তুমি বদলাতে পারো। মানুষের ধারণা বদলাতে সময় লাগে। তুমি যখন নিজের নতুন ভার্সন তৈরি করতে চাও, মানুষ প্রথমে সেটা অস্বীকার করে, কারণ তাদের মাথায় তুমি এখনো পুরনো মানুষ। এখানে একটা নির্মম সত্য আছে। মানুষ তোমার সম্ভাবনা দেখে না, তারা তোমার রেকর্ড দেখে। কিন্তু ভবিষ্যৎ বানায় সম্ভাবনা, রেকর্ড না। একটা জিনিস বুঝে নাও, মানুষ অন্যকে বিচার করে নিজের ভেতরের ভয় দিয়ে। যে নিজে ইংলিশ বলতে ভয় পায় সে বলবে ইংলিশ কন্টেন্ট করলে লোকে হাসবে। যে নিজে ব্যবসায় রিস্ক নেয়নি সে বলবে ব্যবসা করা খুব রিস্কি। যে নিজে শরীর গড়তে পারেনি সে বলবে এই বডি তোর দ্বারা হবে না। ওরা তোমাকে বিচার করছে না, ওরা নিজেদের ভয় তোমার ওপর চাপিয়ে দিচ্ছে। এটাকে বলে প্রজেকশন। কিন্তু তুমি যদি অচেতন থাকো তাহলে সেই ভয় তোমার নিজের ভয় হয়ে যায়। তুমি ভাবতে শুরু করো, হয়তো সত্যিই পারবো না। এটাই সবচেয়ে বিপজ্জনক জায়গা। বাস্তবতা তৈরি হয় কাজ দিয়ে, মতামত তৈরি হয় কথা দিয়ে। কথা সহজ, কাজ কঠিন। যে মানুষ কাজ করে সে জানে কত কঠিন, তাই সে সহজে অন্যকে বিচার করে না। যে শুধু কথা বলে সে জানে না ভেতরের লড়াই কেমন, তাই সে হালকা মন্তব্য করে। তুমি একটা ভিডিও আপলোড করলে কেউ বলবে ক্রিঞ্জ, ভয়েস ভালো না, এই লেভেলের কন্টেন্ট চলবে না। এগুলো মতামত। কিন্তু তুমি যদি 200টা ভিডিও আপলোড করো, স্কিল উন্নত করো, ডিসিপ্লিন রাখো, তাহলে ফলাফল তৈরি হবে। ফলাফলই বাস্তবতা। মতামত সময়ের সাথে বদলায়, বাস্তবতা প্রমাণ হয়ে দাঁড়ায়। আজ যে তোমাকে নিয়ে হাসছে, কাল সেই বলবে আমি তো আগের থেকেই জানতাম ও পারবে। মানুষ খুব দ্রুত দিক বদলায়, তুমি শুধু মাঝপথে ভেঙে পড়ো। তোমার পরিচয় তুমি ঠিক করবে। সবচেয়ে বড় ভুল কি জানো? তুমি অন্যের কথার ওপর নিজের পরিচয় বানাও। কেউ বলল তুই অলস, তুমি ভাবলে হ্যাঁ আমি অলস। কেউ বলল তুই কনফিডেন্ট না, তুমি ধরে নিলে আমি কনফিডেন্ট না। ধীরে ধীরে তুমি নিজের সম্পর্কে সেই গল্পটাই বিশ্বাস করতে শুরু করো। একসময় তুমি আর চেষ্টা করো না, কারণ তুমি নিজেই নিজের ওপর লেবেল লাগিয়ে ফেলেছ। শোনো, তোমার পরিচয় স্থির না, তুমি প্রতিদিন নতুন করে বানাতে পারো। কিন্তু যদি তুমি মানুষের লেবেল গ্রহণ করো তাহলে তুমি নিজের সম্ভাবনাকে হত্যা করছো। যারা আমাকে বিচার করছে তারা কি তোমার জীবন চালায়? তারা কি তোমার বিল দেয়? তারা কি তোমার ব্যর্থতার দায় নেবে? তারা কি তোমার স্বপ্ন পূরণ করবে? না। তাহলে তাদের মতামত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে কেন? এটা ইমোশনাল সিদ্ধান্ত, লজিক্যাল না। দ্বিতীয় সূত্রের আসল পরীক্ষা হয় তখন যখন তোমার খুব কাছের কেউ সন্দেহ করে।
বন্ধু, পরিবার, আত্মীয়, এখানে ব্যথা লাগে। কিন্তু মনে রাখো, তারা তোমার সীমা বুঝে কথা বলছে, তোমার সম্ভাবনা না। অনেক সময় তারা ভয় থেকে বলে। তারা চায় না তুমি কষ্ট পাও, তারা চায় না তুমি ব্যর্থ হও। কিন্তু নিরাপদ জীবন আর বড় জীবন এক জিনিস না। তুমি যদি বড় চাও, তাহলে তোমাকে এমন পথে হাঁটতে হবে যেটা অন্যরা বোঝে না। আজ থেকে একটা নিয়ম বানাও। কেউ কিছু বললে নিজেকে জিজ্ঞেস করবে, 1, সে কি ওই ক্ষেত্রে সফল? 2, সে কি প্রমাণ দিয়ে কথা বলছে না শুধু অনুভূতি দিয়ে? 3, তার কথা আমার উন্নতিতে সাহায্য করছে না ভয় বাড়াচ্ছে? যদি তার কথা গঠনমূলক হয়, নাও। যদি শুধু ভয় হয়, ফেলে দাও। সব মতামত খারাপ না, কিন্তু সব মতামত গুরুত্বপূর্ণও না। ফিল্টার না করলে তুমি মানসিকভাবে ভেঙে পড়লে। মানুষের মতামত তোমার বাস্তবতা না। তোমার বাস্তবতা তৈরি হবে তোমার কাজ, ধারাবাহিকতা আর ফলাফল দিয়ে। মতামত অস্থায়ী, ফলাফল স্থায়ী। আজ যারা সন্দেহ করছে, তাদের সন্দেহকে জ্বালানি বানাও, কিন্তু কখনো তাদের শব্দকে নিজের পরিচয় বানিও না। তুমি কি পারবে সেটা সিদ্ধান্ত নেবে তুমি, গ্যালারিতে বসে থাকা কেউ না। তৃতীয় সূত্র, তোমার কাজই হবে তোমার জবাব। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। এক দল তর্ক করে, আরেক দল তৈরি করে। প্রথম দল সময় নষ্ট করে, দ্বিতীয় দল ইতিহাস বানায়। তুমি কোন দলে থাকতে চাও? শোনো, তুমি যদি প্রতিটা সমালোচনার জবাব দিতে বসো, তাহলে তোমার জীবনে কাজের জন্য সময় থাকবে না। মানুষ তোমাকে খোঁচা দেবে, মজা করবে, চ্যালেঞ্জ করবে, সন্দেহ করবে। প্রশ্ন হলো, তুমি কি প্রতিটা কথার রিয়াকশন দেখাবে? কারণ রিয়াকশন মানেই তুমি আঘাত পেয়েছ, আর তারা সেটাই চায়। তর্ক কখনো কাউকে মহান বানায় না। কেউ বলল, তোর চ্যানেল চলবে না। তুমি কমেন্টে গিয়ে 10 লাইনের রিপ্লাই দিলে। কি প্রমাণ করলে? তুমি আহত। কেউ বলল, এই ব্যবসা ফেল করবে। তুমি 30 মিনিট ধরে বোঝাতে গেলে কেন ফেল করবে না। কি লাভ হলো? তর্কের মাধ্যমে কেউ বিশ্বাস বদলায় না। মানুষ রেজাল্ট দেখে বিশ্বাস বদলায়। যখন তোমার কাজ দৃশ্যমান হবে, তখন তর্কের দরকার হবে না। এনার্জি কোথায় দিচ্ছ? একটা হিসেব করি। ধরো, প্রতিদিন তুমি 1 ঘন্টা মানুষের কথা নিয়ে ভাবো। কেন বলল, কিভাবে বলল, ওর মানে কি ছিল? 1 ঘন্টা গুণ 365 দিন সমান 365 ঘন্টা। 365 ঘন্টায় তুমি কি করতে পারতে জানো? নতুন একটা স্কিল শিখতে, 200টা ভিডিও বানাতে, একটা শরীর ট্রান্সফর্ম করতে, একটা সাইড ইনকাম দাঁড় করাতে। কিন্তু তুমি করছো কি? মানসিকভাবে তাদের কথার রিপ্লে চালাচ্ছ। এটা আত্মধ্বংস। নীরব অগ্রগতি সবচেয়ে বিপজ্জনক অস্ত্র। তোমার সবচেয়ে শক্তিশালী জবাব হলো নীরব উন্নতি। কেউ জানবে না তুমি কি করছো, কেউ বুঝবে না তুমি কতটা সিরিয়াস, কিন্তু তুমি প্রতিদিন কাজ করবে। 3 মাস কেউ পরিবর্তন দেখবে না, 6 মাসে একটু দেখবে, 1 বছরে সবাই চুপ। মানুষের স্মৃতি ছোট, কিন্তু সাফল্য জোরে কথা বলে। আজ যারা হাসছে, কাল তারা বলবে, ভাই টিপস দাও। মানুষ রেজাল্টের সামনে নরম হয়ে যায়, ফলাফল কথা বলে, অজুহাত না। তুমি যদি ব্যর্থ হও, মানুষ বলবে, দেখেছিস? তুমি যদি সফল হও, মানুষ বলবে, আমি জানতাম। দুটো ক্ষেত্রেই তারা কথা বলবে। তাই মানুষের মুখ বন্ধ করা তোমার কাজ না, নিজের লেভেল বাড়ানো তোমার কাজ। তুমি যদি কাজ করো, তাহলে ব্যর্থ হলেও শিখবে। তুমি যদি তর্ক করো, তাহলে কিছুই পাবে না। প্রমাণ করার মানসিকতা বাদ দাও। একটা বড় ভুল হলো, আমি ওদের প্রমাণ করে দেখাবো। এই মানসিকতা বিপজ্জনক, কারণ তখন তুমি নিজের জন্য কাজ করছো না, তুমি ওদের জন্য কাজ করছো। তুমি যদি অন্যকে প্রমাণ করার জন্য বাছো, তাহলে তাদের স্বীকৃতির দাস হয়ে যাবে। তুমি কাজ করবে কারণ তুমি বড় হতে চাও, কারণ তুমি নিজের সম্ভাবনা নষ্ট করতে চাও না। প্রমাণ করা বাই প্রোডাক্ট, প্রধান লক্ষ্য না। চাপকে জ্বালানি বানাও। কেউ সন্দেহ করলে কষ্ট লাগে, এটা স্বাভাবিক। কিন্তু তুমি সেই কষ্টকে কি বানাবে? অজুহাত না জ্বালানি? যখন কেউ বলবে তুই পারবি না, তখন সেটা মাথায় রেখে কাজ করো, কিন্তু মুখে কিছু বলো না। নীরবে উন্নতি করো, নীরবে শেখো, নীরবে শক্ত হও। একদিন যখন ফলাফল আসবে, তখন তাদের কিছু বলার থাকবে না।
শোনো, এখন প্র্যাকটিক্যাল কথা বলি। আজ থেকে 3টে কাজ করবে। 1, সমালোচনার স্ক্রিনশট রেখে দাও, রিয়্যাক্ট করবে না, ওটা তোমার মোটিভেশন ফাইল হবে। 2, প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করবে, আবেগ থাকুক বা না থাকুক। 3, রেজাল্ট ট্র্যাক করবে, ফলোয়ার, ইনকাম, স্কিল, ফিটনেস, যেটা করছো। কাজ মাপা যায়, কথা মাপা যায় না। যা মাপা যায় সেটাই উন্নত করা যায়। মানুষের মুখ বন্ধ করার একটাই উপায়, তাদের ছাড়িয়ে যাওয়া। তর্ক করে না, ঝগড়া করে না, বিতর্ক করে না, শুধু লেভেল বাড়িয়ে। তুমি যত ওপরে উঠবে তত নিচের আওয়াজ ছোট হয়ে যাবে। দূরে গেলে শব্দ কম শোনা যায়, তুমিও ওপরে উঠলে সমালোচনা কম শোনা যাবে। মুখের জবাব ক্ষণস্থায়ী, ফলাফলের জবাব স্থায়ী। তুমি যদি সত্যিই সিরিয়াস হও, তাহলে কম কথা, বেশি কাজ। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি তর্ক করবে না, তুমি কাজ করবে। তোমার সাফল্যই হবে তোমার ভাষা। শোনো, মানুষ কথা বলবে, এটা বন্ধ হবে না, কিন্তু তুমি থামবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। তুমি যদি প্রতিটা কথার জবাব দাও, তুমি ছোটই থাকবে। তুমি যদি কাজ দিয়ে জবাব দাও, একদিন সবাই চুপ থাকবে। আজ থেকে তর্ক না, অজুহাত না, প্রমাণের নাটক না, শুধু নীরব কাজ। মনে রেখো, শব্দ নয়, ফলাফলই শেষ কথা বলে।